পক্ষে না। আমার ওনাটনা ছিঁড়ে ফেলছে, আমার কাটার ছিঁড়ে ওরা ফেলে দিছে। এরা সবাই মিলে চাচ্ছে যে বিবেশটাকে বন্ধ করে দেওয়া হোক। আমার কাছে একটা গ্র্যান্ড প্রিন্সের হোটেলের একটা বিল আছে 3 লাখ টাকা প্লাস। এরা প্রত্যেকে গ্র্যান্ড প্রিন্স হোটেলে ছিল, তাইলে মানবতার জীবনযাপন করি কিভাবে গ্র্যান্ড প্রিন্স হোটেলের মতো রেস্টুরেন্টে তারা এই যে দীর্ঘদিন যাবত অবস্থান করে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। আমরা অন্যায়ের পক্ষে না, এই জন্য আমরা এখানে বসতে চাই না। আমরা দুর্নীতির মধ্যে, আমরা তো সাদাবাজির মধ্যে নাই। আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত পেমেন্ট করা হয়েছে। অফিস থেকে বলা হয়েছে যে আপনারা আইসা সিগনেচার করে চলে যাবেন, আপনাদের এখানে এখনো ডিউটি দেওয়া হচ্ছে না। তখন থেকে আমরা 4 তারিখ থেকে আইসা আমরা প্রত্যেকদিন সাইন করে চলে যাই। পরে 16 তারিখে আসলাম আমরা সাইন করতে আসার পরে ওরা আমাকে বলছে তুমি এখানে বসতে হবে। আমি বলবো আমি তো এখানে বসবো না, আমাকে অফিস থেকে বলছে ডিউটি তো তোমাদের নাই, সাইন করে চলে যাবে। ওইখানে আমি বসি না, যে ওরা আমার সাথে জোর জাবস্ত করে আমার ওনাটনা ছিঁড়ে ফেলছে, আমার কাটার ছিঁড়ে ওরা ফেলে দিছে। আমাকে ওইখানে বসবো না কেন, তাই আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে যে তুমি এখানে যেহেতু বসবো না, এখান থেকে বের হয়ে যাও। আয়ারা জি একটা ফাফিয়া আর একটা লিমা, ওরা ধরছে আমাকে। ওয়ার্ড বয় দিয়ে আমাকে ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া হয়েছে এবং কিছু বহিরাগত লোক দিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছে। এর পিছনে কাজ করে গোপালগঞ্জের বাবলি নামে একজন কাউন্সিলর প্রার্থী গোপালগঞ্জ, আর এর পিছনে কাজ করে আজাদ শরীফের পিছনে কাজ করে লিঙ্কনের পিছনে কাজ করে ডাক্তার ফয়সালের পিছনে কাজ করে ডাক্তার মালিকের পিছনে কাজ করা ওই যে ডাক্তার ইমদাদের পিছনে কাজ করা ডাক্তার মানিক। হ্যাঁ, এরা সবাই একটা সিন্ডিকেট। এরা সবাই মিলে চাচ্ছে যে বিবেশটাকে বন্ধ করে দেওয়া হোক। বন্ধ করলে এরা কিছু প্রাইভেট ক্লিনিক থেকে ডোনেশন পাবে। আমি যখন ডিউটিতে যাই আমাকে বলছে যে সাদা কাগজে সিগনেচার করো, আমাদের এটা রাজস্বকরণ করা হবে। পরে দেখি কি আরও কতগুলো কাগজ দিছে সিগনেচার করতে, যে নজরুল স্যারের বিরুদ্ধে অবৈধ আছে, উনি দুর্নীতি মামলায় এসে। পরে আমরা বলছি যে না, স্যার তো ভালো মানুষ, আমরা কেন এখানে করবে। বলে যে তাহলে তোমরা যাও, এখান থেকে বের হও। মানে আয়ারা আমাদের গায়ে হাত তুলতে চাইছে বিভিন্ন ধরনের পরে আমাদেরকে সুপারভাইজার করে বের করে দিয়েছে। টোটাল বিএবিএসটা কিছু দুষ্কৃতিকারী ওরা চাচ্ছে যে আমাদের বিএবিএসটা বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের 2টা সেক্টর আছে, একটা হচ্ছে সেক্টর প্রোগ্রাম আর একটা হচ্ছে ম্যাটারনিটি প্রোগ্রাম। ওই ম্যাটারনিটি প্রোগ্রামে প্রায় ডিসেম্বর পর্যন্ত স্যালারি ওকে, তারপরও ওরা সাজাইয়া বিভিন্ন লোকজনদেরকে বলতেছে যে ম্যাটারনিটির বেতন দেনে ওরা 7 মাস বেতন পায় না হচ্ছে সেক্টর প্রোগ্রামে যারা আছে ওরা বেতন পায় না। সেটা হচ্ছে মন্ত্রণালয়ের একটা প্রোগ্রাম, সেখানে ওনারা একনেক হওয়ার পরে এটা পাস হবে। এটা তো আর এখানে কারো হাতে নাই। বিএবিএসটাকে ধ্বংস করার জন্য এই সম্পূর্ণ পাইতারা এরা করতেছে। বিভিন্ন সংবাদ সম্মেলনের ডকুমেন্ট আছে, দেখবেন যে ম্যাটারনিটিতে যারা চাকরি করে ওরাও বলছে যে আমরা 7 মাস পর্যন্ত বেতন পাই না, অথচ এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। বিএবিএস সরকার পরিচালিত স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। বিএবিএস এর প্রশাসক মহোদয়কে এই প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে বহাল রাখার জন্য আমরা সকল কর্মকর্তা কর্মচারী জোর দাবি জানাচ্ছি। বিএবিএস প্রতিষ্ঠান বন্ধ করার ষড়যন্ত্রকারী হিসেবে ডাক্তার এম এ মালিক ও ডাক্তার এস এম এমদাদুল্লাহর সিন্ডিকেট অপসারণ করার জন্য বিএবিএস এর সকল কর্মকর্তা কর্মচারীগণ জোর দাবি জানাচ্ছে। আমি গত 15 বছরে কোনো আওয়ামী লীগের প্রভাব খাটা নাই এবং আমি নিজে আওয়ামী লীগ করি না, অর্থাৎ এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি। প্রশাসকের সিদ্ধান্ত এবং অনুমোদন ছাড়া এখানে কিছু করা সম্ভব না। আমার একক কোনো এখতিয়ার নাই। যত কিছু ঘটে এবং যত বাইরে ফাঁস হয় এটা আমাদের কমিটি হয় আর প্রশাসকের অনুমোদন কম হয়। আমার ব্যক্তিগত এখতিয়ার বা ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। ডাক্তার ইমদাদের সিন্ডিকেট বিএবিএসকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা ডাক্তার মালিক ডাক্তার ইমদাদের সিন্ডিকেটের অপসারণ চাই এবং আমাদের বর্তমান প্রশাসক মহোদয়ের মাজারুল ইসলাম স্যারের সভাপতি বহাল চাই। উনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান মানুষ এবং এই যে সিন্ডিকেটের পিছনে যারা আছেন তাদেরকে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সুষ্ঠুভাবে আমাদের ক্লিনিকের কাজকর্ম চালিয়ে যেতে চাই।